হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। সিলেটে মারা গেল 5 জন। বিস্তারিত জানাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দিন যত যাচ্ছে সিলেটে হাম পরিস্থিতি তত ভয়াবহ রূপ নিচ্ছে। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে 5 জন শিশু মৃত্যুবরণ করেছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শিশুর মৃত্যু 47 জন। এই 47 জন শিশুর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন 4 জন, বাকি যারা রয়েছেন 43 জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এবং জানিয়ে রাখতে চাই, গেল 24 ঘন্টায় যে 5 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন হচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন, বাকি 2 জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং অন্য একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এবং এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে 283 জন হামের উপসর্গ নিয়ে এবং হাম নিয়ে রোগীর চিকিৎসা নিচ্ছেন। এবং গেল 24 ঘন্টায় 74 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই, 1 জানুয়ারি থেকে আজ 22 মে পর্যন্ত নিশ্চিত ল্যাব হাম রোগে মারা গেছেন 158 জন শনাক্ত হয়েছেন এবং 4 জন কিন্তু হাম রোগে মৃত্যুবরণ করেছেন। সিলেটে যদি আইসিইউর কথা বলি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 34টি আইসিইউ রাখা হয়েছে যেখানে আসলে চিকিৎসা নিচ্ছেন। তবে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমরা দেখেছি যারা আসলে মারা গিয়েছে হাম এর উপসর্গ নিয়ে তাদের সাথে, তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। অনেকে বলেছেন যে আসলে চিকিৎসকরা বলছেন শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে নয়, যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের এর আগে নিউমোনিয়া সহ হার্ট ফেলিওর থেকে শুরু করে শ্বাসকষ্ট বিভিন্ন অন্যান্য উপসর্গ কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং সিলেটে হাম পরিস্থিতি এই ভয়াবহ রূপ কিন্তু চিকিৎসকরা চেষ্টা করছেন সর্বোচ্চ সেবা চালিয়ে যাওয়ার জন্য। তবে টিকাদান কর্মসূচিতে আসলে সমস্যা ছিল বলেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সিলেটের হাম পরিস্থিতির সবশেষ তথ্য। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।